সাইন মিডিয়াতে আপনাকে স্বাগতম। সাইন মিডিয়া একটি ইসলামিক প্রচার মাধ্যম। ভিডিওটি শেয়ার করে আপনি হন ইসলাম প্রচারক। যারা সরাসরি কোরআনের খেদমত করে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে যারা হাফেজ সাহেব থাকেন, আমার এই হাফেজ সাহেবদের ব্যাপারে ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আছে যে যারাই কোরআনের এই মাদ্রাসাগুলোতে হেফজখানায় কোরআনের খেদমত করে 24 ঘন্টা, আলহামদুলিল্লাহ এই সমস্ত মানুষগুলো সার্ভিস তো দেয়। অধিকাংশ মাদ্রাসা, কওমি মাদ্রাসাই 14 থেকে 16 ঘন্টা সার্ভিস দেয়। সকালবেলা ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে এভাবে চলতে চলতে রাত 10টা পর্যন্ত একাধারে তারা ডিউটি পালন করে। যেই সমাজে সাধারণ একজন সরকারি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করে 70,000 টাকা বেতন পায়, এরপরেও বছরের এই মাথায় একবার ইনক্রিমেন্ট, ওই মাথায় আবার নতুন পে স্কেল ঘোষণা খালি বদলাইতেই থাকে। রাষ্ট্র যেদিকেই যাক, সরকারি চাকরিজীবীদের তো মাশাআল্লাহ বেতন বাড়তেই আছে, হু হু করে খালি বাড়তেই আছে। আমাদের কোনো হিংসা নাই। মনে করেন না সরকারি চাকরিজীবীরা যে হুজুরদের মনে হয় হিংসায় আগুন ধরতেছে। হিংসা নাই আমাদের। আল্লাহ পাক আপনাদের বেতন আরো বাড়ায় দেয়, দোয়া করি। তবে সেই সঙ্গে দোয়া করি আপনাদের বেতনটা যেরকম বাড়তেছে, দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাটাও যেন আপনাদের সঙ্গে তাল মিলিয়ে একই সঙ্গে বাড়তে পারে। কারণ খালি আপনারাই যদি বেতন বাড়ান, বেতন বেশি বেশি পান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যদি আপনাদের সঙ্গে পাল্লা দিয়ে না বাড়ে, তাহলে দেশের মধ্যে ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি, অর্থনৈতিক একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। সেই ভারসাম্যহীনতা দেশের অগ্রগতির কারণ হবে না। দেশের মাস পিপলকে পিছনে ফেলে রেখে শুধু সরকারি চাকরিজীবীরা সম্পদের মালিক হবেন, এটা দেশের মধ্যে একটা নৈরাজ্যের সৃষ্টি করবে। যাই হোক, বলতে চাই, যেই সমাজে আপনারা সরকারি চাকরি করে 70,000 টাকা বেতন পান 8 ঘন্টা ডিউটি করে, সেই সমাজে আমাদের কওমি মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে 16 ঘন্টা ডিউটি করবার পর আমরা অধিকাংশ ক্ষেত্রে 5,000, 6,000, অনেক মাদ্রাসা হলে 8 থেকে 10,000 টাকা বেতন দেওয়া হয়। কথা ঠিক? এই যে 5 থেকে 6,000 টাকা বেতন দেওয়া হয়, এর মধ্যে অধিকাংশ মাদ্রাসাগুলোই আবার এরকম যে বছরে 6 মাস থাকে বাকি, বছরে 6 মাস বাকি থাকে। এবার আসেন, যারা যারা পরিসংখ্যান পড়েছেন, কমার্সের সাবজেক্ট গুলো পড়েছেন, আমি আপনাকে আমার টাকা দিয়ে একটা অত্যাধুনিক ক্যালকুলেটর কিনে দিব। আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন যে একজন মানুষ, তার সংসারের সদস্যের সংখ্যা হলো 6 জন, ফ্যামিলি মেম্বার 6 জন, সে, তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা মা এবং তার 2 জন সন্তান, 6 জনের পরিবার। মাসে বেতন পায় 5,000, তার বাকি থাকে 6 মাস। এই 5,000 টাকার বেতন দিয়ে বর্তমান দ্রব্য মূল্যের বাজারে এই হাফেজ সাহেবের সংসারটা কিভাবে চলে এবং কিভাবে তার সংসার চলা সম্ভব, আপনি ক্যালকুলেশন করে হিসাব দিয়ে যান। ক্যালকুলেটর যদি না পারেন, কম্পিউটার কিনে দিব। কম্পিউটার তো আমার দেওয়া লাগবে না, সরকারি ভাবেই দেওয়া হবে। কথা ঠিক? পারবেন না হিসাব মিলিয়ে দিতে? হিসাব মিলিয়ে দেওয়া সম্ভব না। দুনিয়ার ক্যালকুলেটর, দুনিয়ার হিসাব বিজ্ঞান অনুযায়ী 6,000 টাকা, 5,000 টাকা বেতন, 6 মাস বাকি, 6 জনের সংসার, বর্তমান চাল ডাল তেলের মূল্য হিসাব করে এর সংসার কিভাবে চলে, দুনিয়ার কোন হিসাব বিজ্ঞানের থিওরি অনুযায়ী মিলিয়ে দিতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসার কোরআনের হাফেজ সাহেব না খেয়ে মরে যায় নাই। না খেয়ে মরবে তো দূরের কথা। হাফেজ সাহেবদের উপর আমার ব্যক্তিগত পার্সোনাল অ্যানালাইসিস হলো এই যে মাদ্রাসার অন্যান্য হুজুরদের তুলনায় হাফেজ সাহেবদের স্বভাব চরিত্র থাকে একটু বাদশাহী টাইপের। অন্য হুজুররা যে কোনো রকম পাঞ্জাবি গায়ে দিলেই হয়, অধিকাংশ মাদ্রাসার হাফেজ সাহেবদের জাপানি আদি কাপড় ছাড়া পাঞ্জাবি গায়ে দেওয়া চলে না। জাপানি আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দেয়, ওটাও আবার মার দেওয়া, বুলু দেওয়া ছাড়া গায়ে দেয় না। মার দিয়ে, বুলু দিয়ে, জাপানি আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে হাফেজ সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাশাআল্লাহ সকালবেলা নাস্তা খাক আর না খাক, পানটা কিন্তু মিস নাই। পান খেয়ে ঠোঁট লাল করে যখন হাফেজ সাহেব বিকাল বেলা বাজারের মধ্য দিয়ে হেঁটে যায়, হাফেজ সাহেবের এই চিত্র দেখলে পরে, হুজুরদের রমরমা ভাব দেখলেই কিছু মানুষ আছে শরীরের মধ্যে অটোমেটিক অ্যালার্জির চুলকানি শুরু হয়।
ওরা চিন্তা করে এই হুজুর পায় মাত্র 5,000 টাকা বেতন, 6 মাস ধরে বাকি, এই হুজুরের এত মসমসানি কোত্থেকে আসে? হুজুরের মনে হয় কোন ইন্টারনাল কানেকশন আছে কোন জায়গায় যেখান থেকে সে টাকা কামাই করে। তখন গিয়ে ফর্মা হিসেবে, ফর্মা বুঝেন, ইনফরমার, ইনফরমেশন দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উত্তেজিত করে যে এই হুজুরের, কওমি মাদ্রাসার এই হুজুরের মনে হয় কোনো কানেকশন আছে, না কানেকশন থাকলে এত টাকা কোথায় পায়? ভালো করে শুনে রাখেন, সূত্রগুলো আমাদের কাছ থেকে, কানেকশন একটা আছে, তবে সেটা কোনো জঙ্গিবাদী কানেকশন নয়, সেটা কোনো অবৈধ কানেকশন নয়, সেটা দুর্নীতির কানেকশন নয়। আল্লাহর কোরআনের এই খাতামের কানেকশন এই জমিনের উপর নয়, কোরআনের এই খাতামের কানেকশন জমিন আর আসমানের মালিক স্বয়ং আরশের মালিক রব্বুল আলামিনের সঙ্গে আছে। ওখান থেকে তার এই চাহিদাগুলো পূরণ হচ্ছে। 5,000 টাকা বেতন দিয়ে সংসার চলতেছে, তলে তলে খবর নিয়ে দেখবেন দীর্ঘ 5-7 বছরে কিছু কিছু টাকা জমা করে আবার দেশে একটা জমিও রাখছে। আলহামদুলিল্লাহ। এই হুজুরের পরিবারের খবর নিয়ে দেখেন, ঈদের সময় একটু ভালো বেতন একসঙ্গে রমজান মাসে মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, সেই টাকা দিয়ে স্ত্রীর জন্য ঈদে নতুন শাড়ি কিনেছে। তোমার মতো 50,000 টাকা দিয়ে শাড়ি কিনতে পারে নাই, 3,000 3,500 টাকা দিয়ে শাড়ি কিনেছে। বাবার জন্য 1,500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে, বৃদ্ধা মায়ের জন্য 2,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, নিজের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 1,500 টাকা খরচ করে অল্প মূল্যের কাপড় কিনে নিয়ে গেছে ফুটপাত থেকে। চাঁদনি রাতে যখন এই হাফেজ সাহেব তার বাড়ির মধ্যে গিয়েছে, খোদার কসম খেয়ে বলতে পারি ও রাতের মধ্যে যেন আকাশের ঈদের চাঁদ যেন তার ভাঙ্গা ঝুপড়ি ঘরের মধ্যে চলে আসে। বাবা তাকে বলেন যে বাবা, এই বয়সে তুই আমার জন্য নতুন পাঞ্জাবি কেন আনতে গেলি? বাবের বুক দিয়ে চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরঝর করে পড়তে থাকে। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে যে বাবা, এই বুড়া মায়ের জন্য কেন তুই শাড়ি কিনতে গেলি? আমার তো গত ঈদেরটাই এখনো নতুন আছে, তুই এরপর আবার আমার জন্য নতুন কাপড় কেন কিনতে গেলি? তুই এই বুড়ো বয়সে আমাকে ভুললি না? আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমার আল্লাহ যেন তোকে কবর এবং আখিরাতে ভুলে না যান, আমার আল্লাহ যেন তোকে দুনিয়াতে অভাব না দেন। মায়ের দোয়া, বাবার হাসি। স্ত্রী তাকে বলে, প্রেম এবং সমস্ত ভালোবাসাটুকু উৎসর্গ করে দিয়ে স্বামীর পায়ে বলে, নতুন শাড়ি তুমি কেন কিনতে গেলা? নতুন শাড়ি তো আমার দরকার ছিল না, তোমার জন্য একটা পাঞ্জাবি বাচ্চাদের জন্য কিনলেই তো হতো, আমার তো এত বড় শাড়ির প্রয়োজন ছিল না। ওই শাড়িটা পেয়ে ওই স্ত্রী তার স্বামীর জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করে দেয়, হে দুনিয়ার দুর্নীতিবাজেরা, খোদার কসম খেয়ে বলি, কোটি টাকা খরচ করে কোনদিন তোদের ঘরের মধ্যে এই প্রশান্তির বাতাস তোরা খুঁজে পাবি না। তুমি বিপুল পরিমাণ টাকা পয়সা কামাই করো, যারা অবৈধ পথে পয়সা উপার্জন করে 45,000 টাকা দিয়ে স্ত্রীর জন্য শাড়ি কিনেছে। শাড়ি নিয়ে যাওয়ার পর দেখেই ম্যাডামের মুখ বাংলা পাঁচের মতো দেখা হয়ে গেছে। কয়, তুমি মাত্র আমার জন্য 45,000 টাকা দিয়ে শাড়ি কিনতে পারলা? তোমার বিবেক এটাই বলল? অথচ পাশের বাড়ির ভাবি সাহেব, ওনার স্বামী তোমার চেয়ে ছোট চাকরি করে, গতকাল দেখে এসেছি 75,000 টাকা দিয়ে বিদেশ থেকে শাড়ি কিনে আনছে। তোমার সঙ্গে 14 বছর ধরে সংসার করলাম, আজ পর্যন্ত সুখের মুখখানা দেখতে পারলাম না। 45,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে গিয়েছিলেন সারপ্রাইজ দেওয়ার জন্য, সারপ্রাইজ গেছে এখন। কথা ঠিক না বেঠিক? যদি বাস্তব ঘটনা শুনতে চান, এই ঘটনা আমার প্রত্যক্ষদর্শী ঘটনা আছে, ওদিকে আমি বিস্তারিত আলোচনায় যাব না। শুধু একটা কথাই বলে আমি এই আলোচনা সমাপ্ত করতেছি যে আলহামদুলিল্লাহ, শুধু মাদ্রাসার কোরআনের খাদেম নয়, সমাজের মধ্যে সরকারি চাকরিজীবী যারা হালাল পথে চলে, হালাল পথে সরকারি চাকরি করে শহরে 5 তলা বাড়ি হাঁকানো যায় না, হালাল পথে সরকারি চাকরি করে বিদেশে বিশাল বিশাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচার করা যায় না, হালাল পথে উপার্জন করে মার্সিডিজ গাড়ি হাঁকানো যায় না। সরকারি চাকরিজীবীদের জন্য বলতেছি, কথা ঠিক না বেঠিক? যারা এভাবে সরকারি চাকরি করে সারা জীবন সর্বোচ্চ পদে প্রমোশন হয়ে গেছে, কিন্তু হালাল কামাই করছে বলে নতুন মার্সিডিজ তো দূরের কথা, 90 মডেলের সেই পুরাতন জক্কর একখান গাড়িও কিনতে পারে নাই। সেরা ব্যাগ নিয়ে এখনো শহরের মধ্যে রিকশায় করে বাজার করে নিজের হাতে। অনেকে তার 14 বছর পরে চাকরিতে ঢুকে বগুড়া শহরে বিশাল বাড়ি, ঢাকার শহরে
গুলশান বরণীতে বিশাল বিশাল বাড়ি, তার সেকেন্ড হোম হলো মালয়েশিয়া, থার্ড হোম হলো তার অস্ট্রেলিয়া, বিপুল পরিমাণ টাকার মালিক। ওরে বাপ রে বাপ, মনে হয় সারা দুনিয়াটা সে কিনে ফেলেছে। প্রশ্ন হলো, সরকার তোমাকে দিল 70,000 টাকা, 70,000 টাকা দিয়ে তো তোমার মাসে তোমার স্ত্রীর স্যান্ডেল কিনবার পয়সা হয় না, তার মুখে ঘষবার মতো তার তো সেই তোমার সোনা পাউডারের পয়সাই হয় না। বাড়ি করলে কোত্থেকে, গাড়ি কিনলে কোত্থেকে, বিদেশে টাকা পাচার করলে কোন পয়সা থেকে, হিসাব চাইলে হিসাব দেওয়ার সুযোগ তাদের নাই। টাকার হিসাব, টাকার পাহাড় গড়ে তুলেছে ঠিক, কিন্তু খবর নিয়ে দেখবেন ওর বাপ থাকে বৃদ্ধাশ্রমে, বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কয়টা তালিকা চান? আমি তালিকা দিয়ে যাব। 4 ছেলেকে সচিব বানিয়েছে, সচিবরা বিশাল বিশাল দামি গাড়ি হাঁকায় ঢাকার বুকে, আর বাপটা গিয়ে থাকে বৃদ্ধাশ্রমে। মুহতারাম হাজিরিন, তোমার 4 ছেলে, 3 ছেলে থাকে বিদেশে, 1 মেয়ে থাকে আরেক দেশে, সন্তানগুলো সব বিদেশে বিলাসবহুল জীবন যাপন করে। বার্ধক্যের সময় বৃদ্ধরা গ্রামের বাড়িতে ধুকে ধুকে মরে, মৃত্যুর সময় মুখের মধ্যে এক ঢোক পানি দেওয়ার মতো পর্যন্ত তার আলট্রা মডার্ন হায়ার এডুকেটেড সন্তানদেরকে খুঁজে পায় না। বলতে চাই এ কথা, ওই যে বৃদ্ধ সময়ে মৃত্যুকালে মায়ের চোখের যে অশ্রু, আর বৃদ্ধাশ্রমের মধ্যে বসে থেকে তোমার বাবার হৃদয়ের কলিজা ছেঁড়া যে অশ্রু আর চোখের পানি, এ পানি আর মায়ের চোখের পানি যাদের কপালে জুটেছে, খোদার কসম সারা জিন্দেগির সম্পদের মালিক হতে পারবি, কিন্তু তোর কপালে কোনোদিন সুখ আসবে না। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, মিনিমাম স্যাটিসফ্যাকশন তোর কপালে জুটবে না।